আম্মু নাকি আমাকে এখন থেকে কোনো ভাত দিবে না, জাস্ট এরকম হচ্ছে যে তরকারি দিবে শুধু খাওয়ার জন্য, টোটালি আমাকে আর কোনো ভাতই দিবে না খাইতে। তো এটার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমি হচ্ছে যে দিন দিন মোটা হয়ে যেতেছি। তো আমার এই মোটা হওয়া কমানোর জন্য আম্মু হচ্ছে যে আমাকে আর ভাত খাইতে দিবে না, শুধু এরকম তরকারি খাইতে দিবে। তো এরকম কথা হচ্ছে যে আম্মু সবসময় বলে, কিন্তু একটু পরে যখন আমার চেহারার দিকে তাকায় তখন অটোমেটিকই আমার ভাত দিয়ে দেয় গামলা বইরা। তো আসলে আমি কিন্তু অনেক মোটা হয়ে যেতেছি। আসলে আমার কোনো দোষ নাই, আমি যদি হাওয়া খাই তাও হচ্ছে যে আমার ওজন বেড়ে যায় 5 কেজি, পানি খাইলে ওজন বেড়ে যায় 5 কেজি। ভাই আমার কোনো দোষ নাই এই জায়গায়, আমার খাওয়ার কোনো দোষ নাই। আমি হচ্ছে যে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করি না, তাও যদি ফুলি। আর যদি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতাম তাহলে মনে আমার কি হইতো আল্লাহ জানে। মানে কত সুটকি চিকন চিকন মানুষে দেখি ভাই, ওরা গামলা বইরা খায়, গামলা বইরা সারাদিন খাইতে থাকে এটা ওইটা চিপস জুস ফাস্ট ফুড যা আছে সবকিছু ইচ্ছা মতো গামলা বইরা খাইতে থাকে, কিন্তু তাও ওরা মোটা হয় না ভাই। আমি চাই আমিও যেন ওদের মতো হয়ে যাই, চিকন হয়ে যাই, যাই খাবো গামলা বইরা মোটা যেন না হই। কিন্তু ভাই আমি যাই খাই তাই মোটা হয়ে যায়। বাট এই কিছু কিছু চিকনা মানুষ আছে ওরা ইচ্ছা মতো খাইতে থাকে, কিন্তু তাও ওরা হচ্ছে যে মোটা হয় না। ওদের যা ইচ্ছা ভাত খায়, এটা খায়, ওইটা খায়, তা ওরা মোটা হয় না। কিন্তু আমি একটু কিছু খাইলেই আমি মনে হয় যে 5-6 কেজি ওজন বেড়ে যায়। তো আমার আসলে হচ্ছে যে আমি ইদানিং অনেক মোটো হয়ে যাইতেছি। তো ভাবতেছি হচ্ছে যে ডায়েট করবো। তো আম্মু হচ্ছে যে শুরুতে আমার কপাল থেকে ভাত উঠাই দিতে চাইতেছে। তবে আম্মু যদি আমাকে ভাত খেতে না দেয় তাহলে কিন্তু আমার সমস্যা নেই। সমস্যা কি, ভাত ছাড়া অন্য কিছু খাবো, যেমন ধরেন হচ্ছে যে পিৎজা, বার্গার, চাউমিন এগুলা খাবো, ভাত খাবো না। সমস্যা কি, আমার কথায় তো যুক্তি আছে তাই না? আপনারাই বলেন। বাই দা ওয়ে, তরকারিটা কিন্তু অনেক মজা ছিল। আর এরকম তরকারি যদি হয়, আমি যদি এরকম তরকারি আমাকে খাওয়ায় ভাত না দিয়া, তাহলে তো আমি এরকম তরকারি খাইতে পারবো, সমস্যা নেই। লাউ তরকারি হচ্ছে যে আমার অনেক পছন্দ, লাউ দিয়ে চিংড়ি মাছ। তো আমি হচ্ছে যে মজা করে খাইতেছিলাম। এরকম তরকারি হইলে সমস্যা নেই, ভাত না খেলেও চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা হচ্ছে যে আমার জন্য দোয়া করেন, আমি যেন খুব তাড়াতাড়ি শুকায় যেতে পারি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন। টাটা।